প্রিয় বন্ধুরা, একদিন এক রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ পাঁঠা বলি দিয়ে সে যাচ্ছিলেন। তো তিন বন্ধু তার ঘাড়ে একটা পাঁঠা দেখে বলল যে যে কোনোভাবে হোক এই পাঁঠাটাকে আমাদের ছিনিয়ে নিতে হবে। তো তখন তারা তিনজন বন্ধু তিন জায়গায় দাঁড়ালো। তিন জায়গায় দাঁড়ানোর পর তিন বন্ধু তিন ধরনের কমেন্টস করলো। ঠিক আছে, প্রথম বন্ধু বলল যে বর্তমান সমাজ ব্যবস্থায় কী হয়ে যাচ্ছে, একজন ব্রাহ্মণ কিভাবে একটা কুকুরকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। তো দ্বিতীয় বন্ধু এই ধরনের আরেকটা কমেন্টস করলো যে আসলেই বর্তমান মানুষের কোনো ব্রাহ্মণ মানুষেরও কোনো সম্মান নেই, সে একটা মানে কুকুরকে ঘাড়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কিছু দূর যাওয়ার পর তৃতীয় বন্ধু সেম অন্য একটা কমেন্টস করলো যে বর্তমান সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণরা কি মানে অন্যরকম হয়ে গেছে, তারা একটা কুকুরকে পর্যন্ত তারা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। তো তিন ধরনের কমেন্ট শুনে সে বিভ্রান্ত হয়ে গেল এবং সে চিন্তা করলো যে আসলেই যদি একজন মানুষ মিথ্যা কথা বলে তাহলে দ্বিতীয়জন অবশ্যই সঠিক কথা বলতো, তাহলে তৃতীয়জন সঠিক কথা বলতো। তো তখন সে বিভ্রান্তর মধ্যে পড়ে যায় এবং সেই পাটাটাকে ফেলে দিয়ে চলে যায়। তো দেখুন, এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম যে আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন বা যে কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছে। অর্থাৎ আপনি ভালো কাজ করলেও তারা একটা মতবাদ দিবে, খারাপ কাজ করলেও সেটার একটা মতবাদ দিবে। আপনি অন্যের মতামত শুনে যদি আপনার কাজ থেকে আপনি পিছিয়ে আসেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার যেটা লক্ষ্য, গোল, আপনি কখনোই আপনার গোল অ্যাচিভ করতে পারবেন না। ঠিক আছে, তো এই গল্পের মাধ্যমে আমরা এটাই শিখলাম যে আমরা যখন কোনো কাজ করব নানানজন নানান কথা বলবে। ঠিক আছে, এক একজন এক একটা মতবাদ দিবে। তো আমরা এই মতবাদকে প্রশ্রয় না দিয়ে যে কাজটা আমার কাছে ভালো সঠিক বলে মনে হবে আমি সেই কাজটা করব। তো দেখবেন যে আমরা এভাবে যদি অগ্রসর হই তাহলে আমরা সঠিক কাজের মাধ্যমে আমরা জীবনে অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছতে পারবো। ধন্যবাদ।